ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে মার্কেটগুলো। পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারাও। ঈদের কেনাকাটার সবশেষ খবর জানাতে যশোরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন এবং ভোলার পিটিআই থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। তবে শুরুতেই যশোরের খবর জানতে চাই রিপন, ঈদের কেনাকাটার সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আমরা দেখছি যে ইতিমধ্যে যে রোজার যত ঘনিয়ে আসছে ঈদের সময় তত কেনাকাটা বাড়ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা দোকানে দেখি কেনাকাটা চলছে। বিশেষ করে কিছুদিন আগে আমরা দেখেছি যে দর্জির দোকানে ভিড় ছিল, সেখানে যে থান কাপড় সেটি দিয়ে বিভিন্ন পোশাক তারা তৈরি করেছে। এখন যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে ভিড় রয়েছে এবং সেখানে বিভিন্ন পোশাক তারা বিক্রি করছে, বিশেষ করে থ্রি পিস, শার্ট, বিভিন্ন প্যান্ট, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। পাশাপাশি কসমেটিকের দোকানেও আমরা ভিড় দেখেছি। তবে যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে এবছর ঈদে যেহেতু গরমের সময় ঈদ হচ্ছে, সে কারণে তারা কিছুটা সুতি পোশাক এবং দেশীয় যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো নেওয়ার জন্য নিচ্ছেন বেশিরভাগ যারা ক্রেতা রয়েছেন তারা। এবং যারা নারীরা রয়েছেন বিশেষ করে তারাও কিন্তু এইবার দেশীয় পোশাকের চাহিদা বেশি রয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান যে পোশাকগুলো ছিল আগে, সেইগুলোর দাম কিন্তু এবছর অন্য বছরের তুলনায় এবছর বেশি এবং আমরা বাজার ঘুরে দেখেছি সেই পোশাকের আমদানিও কিন্তু কম রয়েছে বাজারে। সে কারণে যে দেশীয় যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকের কদর কিছুটা বেড়েছে এবং দামটি হাতের নাগালে রয়েছে বলছেন যারা ব্যবসায়ী এবং যারা ক্রেতা রয়েছেন তারা। পাশাপাশি আর কিছুদিন পরে যারা বলছেন যে কসমেটিকের দোকানেও ভিড় বেড়েছে, বিশেষ করে দেশীয় যে কসমেটিকগুলো রয়েছে সেগুলো তারা ক্রয় করছেন। এছাড়া বিভিন্ন জিনিস কিন্তু তারা ক্রয় করছেন, হাতের টুকিটাকি জিনিস ক্রয় করছেন। আমরা বাজার ঘুরে দেখেছি যে অন্য বছরের তুলনায় এবছর ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে এই বছর এই বাজারকে কেন্দ্র করে প্রায় 100 কোটি টাকার শুধু কসমেটিক্স বিক্রি হবে, এমন কিন্তু সে দাবি করেছেন ব্যবসায়ী। পাশাপাশি অন্যান্য যে পোশাক রয়েছে বিশেষ করে শাড়ি, থ্রি পিস, এগুলোও বিক্রি হচ্ছে ভালো দামে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। ভোলার ঈদ বাজারের খবর রাখছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা তাদের? আমি রয়েছি ভোলার একটি মেলায়। মূলত ঈদের দিন যত ঘনিয়ে আসছে, রোজার যত কেটে যাচ্ছে, ততই কিন্তু ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে কিন্তু ভোলার ক্রেতারা কিন্তু ভোলার প্রতিটি শপিং মলে কিন্তু ঘুরে যাচ্ছে। কিন্তু আমি যে এখন যে স্থানে রয়েছি, ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে কিন্তু ভোলায় মাসব্যাপী ঈদ আনন্দ বাজার নামে একটি মেলা বসেছে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভোলা বাস মালিক সমিতির সহযোগিতায়। এই মেলাতে কিন্তু এক ছাদের নিচে কিন্তু পোশাক হতে শুরু করে কসমেটিক এবং সকল পণ্য কিন্তু এক ছাদের নিচে পাচ্ছে কিন্তু ভোলার ক্রেতারা। এতে করে কিন্তু বাহিরের বাজারে যে সকল দাম রয়েছে তার চেয়ে অনেকটা কিছু অংশে কম দামে কিন্তু এখানে রয়েছে বলে কিন্তু যে মেলা কর্তৃপক্ষ এবং যা সাধারণ ক্রেতারা রয়েছে তারা বলছেন। তো আমি সাধারণ ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে ভোলার যে সকল বিপণী বিতান বা ফুটপাতের যে বাজারগুলো রয়েছে, শপিং মল রয়েছে, প্রতিটি বাজারে কিন্তু ক্রেতারা যাচ্ছেন, ভিড় লক্ষ্য করা গেছে। কিন্তু বিগত সময়ের তুলনায় কিন্তু এবছর নতুন কোনো পোশাক না আসলেও কিন্তু পোশাকের দাম কিন্তু তুলনামূলকভাবে ওই স্থানটাতে বেশি বলেও কিন্তু ক্রেতারা জানিয়েছেন। তারা বলছেন যে পুরাতন সকল কিছু প্রোডাক্টের মধ্যে কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বমুখীর মতো কিন্তু তারা জানিয়েছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত আয়ের মানুষ কিন্তু এই মেলা প্রাঙ্গণে আসছেন এবং তাদের সাধ্যের মাঝে কিন্তু পোশাক সহ কসমেটিক তারা কিনতে পাচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মেলাতে ঘুরে দেখেছিলাম প্রায় 50টি স্টলে কিন্তু কসমেটিক্স হতে শুরু করে থ্রি পিস, ছোট বাচ্চাদের হতে শুরু করে মুরব্বীদের সকল শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু এখানে পোশাক রয়েছে বলে কিন্তু আমরা দেখেছি। সাধারণ ক্রেতারা এখানে কিন্তু তাদের যে পছন্দের যেই ঈদের পোশাক রয়েছে তার সাথে ম্যাচিং করে কিন্তু কসমেটিক নিয়ে থাকে। বিশেষ করে মেয়েরা কিন্তু কসমেটিক নিয়ে থাকেন, তাদের প্রসাধনী নিয়ে থাকেন, সেগুলো কিন্তু এখান থেকে নিচ্ছেন। ভোলার বাজারে কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু প্রসাধনী এবং ঈদের যে কেনাকাটার ভিড় বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে ভোলার ঈদ আনন্দ বাজার থেকে সর্বশেষ তথ্য। ঈদ বাজারের খবর জানাতে ভোলা থেকে ইমতিয়াজুর রহমান এবং এর আগে যশোর থেকে রিপন হোসেন যুক্ত ছিলেন। চট্টগ্রাম বন্দরে আসা জ্বালানি তেলের জাহাজ থেকে পণ্য খালাস